পুরী হলো ভ্রমণ পিপাসু বাঙালির কাছে সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা। পুরীকে বলা হয় বাঙালির সেকেন্ড হোম। পুরীতে যতবারই যাই না কেন পুরী কখনো পুরনো হয় না। পুরীতে কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে। আজ আমি তোমাদের পুরী থেকে নিয়ে যাব এক সুন্দর সি বিচে। সেই সি বিচে সোনালি বালি আর নীল সমুদ্র তোমাদের মুগ্ধ করবেই। পুরীর জগন্নাথ মন্দির থেকে এই সি বিচটার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। একটা অটো ধরেই তোমরা কিন্তু 20 মিনিটের মধ্যে এই সুন্দর সি বিচটায় পৌঁছে যেতে পারবে। পুরীর সি বিচের কোলাহল থেকে বেরিয়ে যদি কোনো নির্জন সি বিচে কিছুক্ষণ সময় কাটাতে চাও তাহলে অবশ্যই এখানে আসতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড টিপস উইথ নিতা। আমি আজকে চলে এসেছি পুরীর গোল্ডেন বিচে, আর এটার আরেকটা নাম হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। তোমরা যারা এখনো ব্লু ফ্ল্যাগ বিচে আসোনি, তোমাদের জন্য থাকবে এই ব্লু ফ্ল্যাগ বিচের নানা ধরনের ইনফরমেশন, যাতে তোমরা এখানে এসে খুব সহজেই এই জায়গাটা ঘুরে যেতে পারো। আমিও কিন্তু এই ফার্স্ট টাইম এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে। বারবারই পুরী আসি, কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচে আসা হয় না, তাই এবারে চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে। আর সমস্ত ইনফরমেশন তোমাদের দেব আর শেয়ার করব সমস্ত কিছু, তাই ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটা টোটো ধরে এখন আমরা চলেছি ব্লু ফ্ল্যাগ বিচের দিকে। তোমরা কিন্তু টোটো বুক করার সময় একটু দামটা বার্গেনিং করে নেবে, কারণ আমাদের 200 টাকা বলেছিল, আমরা বার্গেনিং করে ওটাকে 150 টাকায় করেছিলাম ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার জন্য। তোমরা টোটো বুক করার সময় বলেই বুক করবে যে তোমরা কিন্তু ভেতর অবধি যাবে, না হলে কিন্তু তোমাদের অনেক আগে নামিয়ে দেবে। একদম ভেতর অবধি নামিয়ে দিলে কিন্তু 20 টাকা বেশি লাগে। আমরা প্রায় একদম ভেতরে চলে এসেছি। টিকিট কাউন্টারের সামনে গিয়েই আমরা নামবো। এই টিকিট কাউন্টারের পেছন দিকটা পুরো কিন্তু পার্কিং এরিয়া। এখানে পার্ক করে রাখা যাবে, গাড়ি নিয়ে এলে বা বাইক নিয়ে এলেও তোমরা পার্ক করে রাখতে পারো। এখানে 4 রকমের টিকিট পাওয়া যায়: ডলফিন, ওয়েস্টার, স্প্ল্যাশ, শেল। ডলফিন হলো 3 ঘন্টার জন্য 20 টাকা দিয়ে তোমরা এই সি বিচে থাকতে পারবে। ওয়েস্টার হলো মান্থলি পাস 3 ঘন্টার জন্য, পার পারসন 300 টাকা করে লাগবে। আর স্প্ল্যাশ হলো এখানে 50 রুপিস দিয়ে তোমরা স্নান করতে পারবে। আর শেল হলো ডে পাস ফর ট্যুরিস্ট, যেটার প্রাইস 100 রুপিস। আমরা 20 রুপিস দিয়ে ডলফিন নিয়েছিলাম। এই 20 রুপিসে আমরা 3 ঘন্টা সি বিচে কাটিয়েছিলাম। আমরা এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকে গেছি। এবার আমরা সি বিচের দিকে চলে যাচ্ছি। সি বিচে যাওয়ার সময় তোমরা এখানে একটা রেস্টুরেন্ট পাবে। এইটা হলো সেই রেস্টুরেন্ট যেখানে তোমরা কফি, স্ন্যাক্স এই সমস্ত খেতে পারো। তোমরা যদি এই সি বিচের ধারে থাকতে চাও তারও ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে একটি খুব সুন্দর হোটেল, হোটেল গোল্ডেন প্যালেস। তোমরা এই হোটেলটায় থাকতে পারো, তবে এই হোটেলটা একটু কস্টলি। এখানকার সি ফেসিং রুমগুলো স্টার্ট হচ্ছে 5,500 টাকা থেকে। এবার আমরা চলে এসেছি সি বিচের একদম সামনে। দেখো, এটা এন্ট্রি গেটের দিকে আমরা যাচ্ছি। এন্ট্রি গেট দিয়ে এবার আমরা সি বিচের ভেতরে ঢুকবো। এবার আমরা এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকেই সামনে একদম উন্মুক্ত একটা খোলা জায়গা। সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর। এই সি বিচ কিন্তু ভোর 5টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। বিচে ঢোকার পরই দেখলাম বাঁ দিকে রয়েছে সারি সারি টব, আর তাতে রয়েছে নানা রকমের ফুল গাছ সাজানো। বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা গেছে পার্কের দিকে। আগে সি বিচটা দেখে নিই, তারপর তোমাদের পুরো পার্কটা ঘুরে দেখাবো। দেখো, বালির ওপর একটা ম্যাট পাতা রয়েছে যাতে পায়ে গরম না লাগে। এই সি বিচটা এসে আমার কিন্তু দারুণ ভালো লাগছে। চারিদিকে দেখো কোলাহল নেই কোনো, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। তোমরাও পুরীতে এলে যারা এখনো এখানে আসোনি, অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যেতে পারো। ব্লু ফ্ল্যাগ বিচের সমস্ত চেয়ারগুলো কিন্তু দেখো ব্লু কালার করা রয়েছে। এখানে সি বিচের ওপরে লাইন দিয়ে চেয়ার রাখা রয়েছে, আর এই চেয়ারগুলোর মাথায় রয়েছে ছাতা,
রোদ থেকে বাঁচার জন্য। এই ব্লু ফ্ল্যাগ বিচে এসে তোমরা একটা করে দেখতে পাবে ছাতা, তার তলায় চেয়ার। এইটা সবাই কিন্তু ভাড়া করে নেয়, কারণ এখানে এত রোদ যে এই ছাতা ছাড়া এখানে বসে থাকা ভীষণ মুশকিল। বিচটা এত সুন্দর, মনে হবে যে কিছুক্ষণ এখানে বসে সময় কাটাই, কিন্তু রোদের জন্য এখানে বসে থাকাটা খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য এখানে ছাতার তলায় সবাই বসে থাকে, যদিও এগুলোর জন্য কিন্তু টাকা লাগে, 50 রুপিস লাগে পার আওয়ার। আর এখানে তোমরা ভলিবল, ফুটবল এগুলোও খেলতে পারো, তার জন্যও কিন্তু পার আওয়ার 50 রুপিস করে লাগে। আর এই যে চেয়ারগুলো দেখছো, এগুলো কিন্তু ফ্রি, এখানে তোমরা যে কেউ বসতে পারো, সেটার জন্য কোনো ভাড়া দিতে হবে না। কিন্তু এই যে ছাতাগুলো রয়েছে, ছাতার তলায় যে সবাই বসে আছে, এগুলোর জন্য 50 রুপিস করে ভাড়া লাগে। আর আমি তোমাদের এইখানে পুরো একটা রেট চার্ট দেওয়া রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, টাইমিং এবং ডিউরেশন, রেট অফ টিকিট সবই এখানে দেওয়া রয়েছে। পাশে দেখো যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু গোল্ডেন প্যালেস হোটেল, একদম ব্লু ফ্ল্যাগ বিচের সাথে লাগোয়া। ওইখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে দেখো লেখা রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার। এই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, এখান দিয়ে গেলে সামনেই রয়েছে খাবার জলের ব্যবস্থা। এবার বাঁ দিকের রাস্তা ধরে আর একটু এগিয়ে গেলেই তোমরা পাবে শরীর চর্চা করার জন্য সামগ্রী, আর পার্কে রয়েছে বাচ্চাদের খেলার জন্য নানা রকমের জিনিস। তাহলে চলো একটু এগিয়ে গিয়ে দেখি। আমরা পৌঁছে গেছি। দেখো, এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ জিমের নানা রকম জিনিসপত্র, যেগুলো দিয়ে এক্সারসাইজ করা হয়, সেগুলোও কিন্তু এই পার্কের মধ্যে রয়েছে। এবার চলো দেখি বাচ্চাদের খেলার জন্য এখানে পার্কে কি কি রয়েছে। এটা একদম বাচ্চাদের জন্য 5 বছর অবধি দোলনা আর স্লিপ রয়েছে। এটা কিন্তু খুব ছোটদের জন্য। আর তার থেকে বড়দের জন্য এখানে এই ধরনের স্লিপ এবং দোলনা সবই রয়েছে। এখানে বাচ্চাদের জন্য কি সুন্দর পার্ক করা রয়েছে। সত্যি অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, তোমরা এখানে এসে ঘন্টা 3 কাটিয়েই যেতে পারো। আমরা তো পুরীতে এসে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু তোমরা এখনো যারা গোল্ডেন বিচে আসোনি, তারা কিন্তু একবার অবশ্যই আসতে পারো, কারণ সত্যি জায়গাটা খুব সুন্দর এবং বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো। এখানে খেলার জায়গা রয়েছে। তারপর যারা সমুদ্রে স্নান করতে চাও, তারাও করতে পারো। এখানে কিন্তু 50 রুপিস চার্জ লাগে সমুদ্রে স্নান করার জন্য। এখানে কিন্তু জেন্টস এবং লেডিস দুজনদেরই আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। এটা হলো টয়লেটের দিকে যাবার রাস্তা। টয়লেট থেকে বেরিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা ধরে তোমরা যদি এগিয়ে যাও, তাহলে ওখানেও আর একটা রেস্টুরেন্ট তোমরা পাবে। রেস্টুরেন্টটার নাম হলো হোয়াইট ক্র্যাব। সি বিচের মজা ছাড়া আর কি কি এখানে রয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু ফার্স্ট এড স্টেশন। এখানে ফার্স্ট এডের কাজ যদি দরকার হয় তাহলে করা যেতে পারে। এবার চলো আমরা সি বিচে ফিরে যাই। ব্লু ফ্ল্যাগ বিচের এই সোনালি বালি আর নীল সমুদ্র সত্যিই আমার মনকে মুগ্ধ করলো। খুব সুন্দর লাগলো জায়গাটা। আমি তোমাদের বলেছিলাম এখানে ফুটবল বা ভলিবল খেলার ব্যবস্থা রয়েছে। দেখো কি সুন্দর নেট টাঙানো রয়েছে, আর এরা সবাই মিলে ভলিবল খেলছে। এই বিচের মধ্যে কিন্তু কোনো খাবার বিক্রি করা হয় না, কারণ এটা ক্লিনেস্ট বিচ নামে পরিচিত। এর বিচ কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মেয়ে ঐশানী পার্কে এসে এই দোলনায় বসে খুব মজা করে দুলছে। পুরীর এত কাছে এত সুন্দর একটা সি বিচ দেখে সত্যিই মনটা ভরে গেল। আমি যতটা সম্ভব পুরো সি বিচটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি। এছাড়া আর কি কি ফ্যাসিলিটি এখানে পাওয়া যায় সেসবও বলেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এবার হলো ফেরার পালা। আমরা এখান থেকে অটো ধরে ফিরব। ব্লু ফ্ল্যাগ বিচ থেকে বেরিয়েই কিন্তু সামনে তোমরা অনেক অটো পেয়ে যাবে। ফেরার সময় কিন্তু অটো ভাড়াটা একটু বেশিই লাগে। আসার সময় 150 টাকা দিয়েছি, ফেরার সময় 200 টাকা।
বন্ধুরা, ব্লু ফ্ল্যাগ বিচ তোমাদের কেমন লাগলো? আমার তো দারুণ লেগেছে এখানে এসে। তোমরা যারা এখনো এখানে আসোনি তারা কিন্তু অবশ্যই এসে একবার ঘুরে যেও। পুরীতে বেড়াতে গেলে খুব সহজেই ব্লু ফ্ল্যাগ বিচে আসা যায়, একটা অটো ধরলেই পৌঁছে যাবে ব্লু ফ্ল্যাগ বিচে। আর যাদের নিজেদের গাড়ি আছে তারা তো আসতেই পারো। তাহলে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, আর একটা লাইক করে দিও কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।